এত পুরনো অলিভ গাছ, এই যে সারি সারি অলিভ গাছ শুধু, আর এখনো গাছে অলিভ, এই যে পুরো বাগানের নিচে সব অলিভ, সব পাকা পাকা অলিভ। গাছগুলি অনেক অনেক বছর পুরনো, বনসাই হয়ে গেছে। আর চিকন চিকন ডাল উপরে, ডালের মধ্যে অলিভ, প্রচুর অলিভ ধরে। এখন মাত্র সিজন শেষ, সব ঝরে গেল, সবই অলিভ পুরো বাগানে। সবগুলি অলিভ গাছ, এক একটা গাছ কত মানে পুরনো, যে গাছগুলি দেখলেই বোঝা যায়, এরকম দেখলেই বোঝা যায় যে কত বছর পুরনো। এখনো গাছে আছে, এই যে সবগুলি পাকা, অনেক ধরছে পাকা পাকা অলিভ। খাওয়ার মানুষ নাই, কি পরিমাণ পড়ছে নিচে। সংরক্ষণ করা যায়, আমি অল্প কিছু নিয়ে ভিনেগারের মধ্যে ডুবিয়ে রাখলে লবণ দিয়ে 1 মাস পরে খাওয়া যায়। আর এমনি সরাসরি গাছ থেকে সরাসরি খাওয়া যায় না, তিতা। সংরক্ষণ করলে খাওয়া যায়, কত সংরক্ষণ করা যাবে। অলিভ অয়েল, তেলও ওঠানো যায়। আর এই দেশে এমনিতেই অনেক সস্তা তেল, প্রসেস করা অনেক ঝামেলা। পিওর অলিভ অয়েল পাওয়া যায়, প্রসেস করাও ঝামেলা, সেজন্য আর প্রসেস করা হয় না তেলের জন্য। কিন্তু এমনি খাওয়ার জন্য অল্প কিছু ভিনেগারে ডুবিয়ে রাখলে 1 মাস পরে খাওয়া যায়, লবণ আর ভিনেগার দিয়ে। সারা পর্তুগালে এরকম অলিভ গাছ, আর সবগুলি অলিভ গাছই পুরনো, নতুন না, প্রত্যেকটা গাছ অনেক পুরনো।